সংসার সংসার কইরা ভবে গো, সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, এইভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, এইভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হইব রে, অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, বাদলা বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, বাঁধবি বাসা ঘর, ভয় নাই রে ভয় নাই রে বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে গো, তারিখ জানা নাই, মরণ কালে বিপদ হইলে রে, তোমার দেখা চাই রাসূল গো। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক না বেঠিক? এই জন্য বলছি বাপ, গুনাহ থেকে যদি বাঁচতে হয় হক্কানি আল্লাহর ওলির কদমে চলে যান। আল্লাহর ওলিদের ডিরেকশন মতে যখন আমার আপনার জীবন পরিচালিত করব, শয়তানের ওয়াসওয়াসা থেকে মাওলায়ে কারীম আল্লাহর ওলির ওসিলায় আমাদেরকে রক্ষা করবেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা বাবারা, শুধু তাই নয় রে বাপ, একটা কথা বলে দিয়ে যাইব, শুধু তাই নয় রে বাপ, মাওলায়ে কারীম আমাদের উপর কত রহম করেছেন, মাওলায়ে কারীম আমাদের উপরে কত মেহেরবান দেখেন। আমার বন্ধুরা বাবারা, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি দেখেন, আমরা দুই এক পড়া কি পড়ছি কি পড়ছি না,
আমরা মনে মনে চিন্তা করি কিসের আবার পীর, নিজেই তো বড় পীর। কিসের আবার পীর, নিজেই তো বড় পীর। জগৎ বিখ্যাত একটা তাফসীরের কিতাব, কিতাবের নাম হচ্ছে তাফসীরে কাবীর। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর লিখেছেন। মানে তাফসীরে কবির যেটাকে বলা হয়। আমার বন্ধুরা, বাবারা, এত বড় একজন মুফাসসির, এত বড় একজন আল্লাহর ওলি, তিনিও তো একজন আল্লাহ পীরে কামেল, আল্লাহর ওলির সোহবতে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছেন। তিনি মুর্শিদের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলেন, মুর্শিদের সন্ধানে বের হয়ে গেলেন। মুর্শিদের সন্ধানে বের হওয়ার পরে আল্লাহর ওলি খুঁজতেছেন কার কাছে মুরিদ হওয়া যায়। যাইতে যাইতে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। যাইয়া ডাক দিয়া বললেন, হুজুর, আপনার কদম মোবারকে আমি এসেছি, দয়া করে আমাকে একটু আপনি মুরিদ করা লাগবে, দয়া করে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বড় আল্লাহর ওলি। এই দিক দিয়া ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনিও একজন বড় একজন আল্লাহর ওলি। বলেন তো, আল্লাহর ওলি হওয়ার পরেও কেন মুরিদ হওয়া লাগবে? ওই যে বলছিলাম হাদিস মুবারাকাটা, নবীজি বলছেন এমন কোন লোকের যদি মৃত্যুবরণ হয় এমন অবস্থায় যার গলার মধ্যে বায়াতের রশি ঝুলল না, তার মৃত্যুটা যেন জাহিলিয়াতের মৃত্যুর মতো হলো। নবী আমার উম্মতদেরকে বলে গেছেন, উম্মত শুনো, বায়াত রাসূল গ্রহণ করো, বায়াত রাসূল গ্রহণ করো। কিয়ামতের ময়দানের মধ্যে আমার নাম ধরে ডাকা হবে না, আপনার নাম ধরে ডাকা হবে না, আপনার ইমাম ধরে ডাকা হবে, হে শাফিঈ, হে কাদিরি, হে হানাফি, হে হাম্বলি। সমস্ত ইমামগণের নাম ধরে যখন ডাকা হবে, তাদের দলভুক্ত যারা থাকবে গো, সমস্ত ভক্ত মুরিদান ভক্তদেরকে লইয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে ওনারা পৌঁছে যাবেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মহাপণ্ডিত, ইসলামের মধ্যে এত বড় মহাপণ্ডিত, যিনি এত বড় কিতাব লিখেছেন তাফসীরে কাবীর নামে। আল্লামা ফখরুদ্দীন রাজি ডাক দিয়ে বললেন, হুজুর, আমাকে যদি মুরিদ করেতেন আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। আগো, কি বলবো আপনাদেরকে, কি ভাষায় বুঝাইলে বুঝবেন? আপনি দেখেন না, বাংলার জমিনের মধ্যে ইসলামের প্রচার প্রসার করেছেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি, সন্দেহ আসেনি কোনো? বাবা শাহজালাল ইসলামের খেদমত করেছেন, মুসলমান বানাইছেন হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে। ওই সময় সিলেটের নাম শ্রীহট্টি ছিল, সিলেটের নাম সিলেট ছিল না, শ্রীহট্টি ছিল। তখন ঢাকার রাজধানী, এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল না, বাংলাদেশের রাজধানী তখন ছিল সোনারগাঁও। দাদা, তখন ছিল বাংলাদেশের রাজধানী সোনারগাঁও। ইতিহাস জানো বাবা, আল্লাহ ওলিগণ শাহজালাল এসেছেন, তার সঙ্গে ভক্ত মুরিদান ছিল। পীর মুরিদ যদি হারাম কোন, পীর মুরিদ যদি বেদাত বলেন, তাহলে শাহজালাল কি বেদাত করছিনি? এই শাহজালাল কি বেদাত করছে? পীর মুরিদ যদি বেদাত হয়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথি মুর্শিদের সন্ধানে বের হওয়ার পরে আল্লাহর ওলি খুঁজতেছেন কার কাছে মুরিদ হওয়া যায়। যাইতে যাইতে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। যাইয়া ডাক দিয়া বললেন, হুজুর, আপনার কদম মোবারকে আমি এসেছি, দয়া করে আমাকে একটু আপনি মুরিদ করা লাগবে, দয়া করে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বড় আল্লাহর ওলি। এই দিক দিয়া ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনিও একজন বড় একজন আল্লাহর ওলি। বলেন তো, আল্লাহর ওলি হওয়ার পরেও কেন মুরিদ হওয়া লাগবে?
ওই যে বলছিলাম হাদিস মুবারক কাটা, নবীজি বলছেন এমন কোন লোকের যদি মৃত্যুবরণ হয় এমন অবস্থায় যার গলার মধ্যে বায়াতের রশি ঝুলল না, তার মৃত্যুটা যেন জাহিলিয়াতের মৃত্যুর মতো হলো। নবী আমার উম্মতদেরকে বলে গেছেন, উম্মত শুনো, বায়াত রাসূল গ্রহণ করো, বায়াত রাসূল গ্রহণ করো। কিয়ামতের ময়দানের মধ্যে আমার নাম ধরে ডাকা হবে না, আপনার নাম ধরে ডাকা হবে না, আপনার ইমাম ধরে ডাকা হবে, হে শাফিঈ, হে কাদিরি, হে হানাফি, হে হাম্বলি। সমস্ত ইমাম করে নাম ধরে যখন ডাকা হবে, তাদের দলভুক্ত যারা থাকবে গো, সমস্ত ভক্ত মুরিদান ভক্তদেরকে লইয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে ওনারা পৌঁছে যাবেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মহাপণ্ডিত, ইসলামের মধ্যে এত বড় মহাপণ্ডিত, যিনি এত বড় কিতাব লিখেছেন তাফসীরে কাবীর নামে, আল্লামা ফখরুদ্দীন রাজি ডাক দিয়ে বললেন, হুজুর আমাকে যদি মুরিদ করেতেন আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। আগো কি বলবো আপনাদেরকে, কি ভাষায় বুঝাইলে বুঝবেন? আপনি দেখেন না, বাংলার জমিনের মধ্যে ইসলামের প্রচার প্রসার করেছেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি, সন্দেহ আসেনি কোনো? বাবা শাহজালাল ইসলামের খেদমত করেছেন, মুসলমান বানাইছেন হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে। ওই সময় সিলেটের নাম শ্রীহট্টি ছিল, সিলেটের নাম সিলেট ছিল না, শ্রীহট্টি ছিল। তখন ঢাকার রাজধানী, এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল না, বাংলাদেশের রাজধানী তখন ছিল সোনারগাঁও। দাদা তখন ছিল বাংলাদেশের রাজধানী সোনারগাঁও। ইতিহাস জানো বাবা, আল্লাহ অলিগণ শাহজালাল এসেছেন, তার সঙ্গে ভক্ত মুরিদান ছিল। পীর মুরিদ যদি হারাম কন, পীর মুরিদ যদি বেদাত বলেন, তাহলে শাহজালাল কি বেদাত করছিনি? এই শাহজালাল কি বেদাত করছে? পীর মুরিদ যদি বেদাত হয়, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। প্রধান অতিথি